আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো তোমরা একটা ঘোষণা দেখতে পেয়েছিলা যে আজকে 8টা বাজে টপ এমসিকিউ অ্যানালাইসিসের ক্লাস নিব, তোমাদেরকে বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম সময় মতো চলে এসেছি। তোমরাও একটু দ্রুত সবাই চলে আসতে হবে। আমি এখনই ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। আমি এখনই ক্লাস শুরু করে দিব, সুতরাং তোমরা দেরি করবে না, একদম দ্রুত চলে আসো। এবং লাইভটি শুরু করার আগে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে ফাইন, আমি ক্লাসটি শুরু করে দিব। ওকে, আলহামদুলিল্লাহ। আর ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটু অনুরোধ করব, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকে একটু মেনশন করে দিবা। আর হচ্ছে লাইভটি যত দ্রুত সম্ভব তোমরা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমিও জাস্ট তোমাদের কাছ থেকে 1টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমি একটু লাইভটি শেয়ার করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আর দেরি করব না, আমরা ক্লাসে প্রবেশ করব। তবে তোমাদেরকে বলে রাখি, তোমরা একটু লাইভটি শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভটি শেয়ার করে দাও যেন সকলে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো, দেখতে পাচ্ছ টুডেস ক্লাস টপিক হচ্ছে টপ 15 এমসিকিউ, তথা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি আজকে ক্লাসে 15টি এমসিকিউ নিয়ে তোমাদের আলোচনা করব। চলো আমরা চলে যাচ্ছি। আমি দেখছি প্রথম যে কোশ্চেনটি আসছে,
আগে তোমরা অ্যান্সার করবা, দেন হচ্ছে আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করব। জাস্ট তোমরা আগে একটু আমাকে অ্যান্সারটি করবা, আমি দেখবো আগে তোমরা পারো কিনা। না পারলে এরপরে হচ্ছে আমি আছি, এটা তোমাদের জন্য বেস্ট হবে। তোমরা আগে অ্যান্সার করো, ঠিক আছে? আচ্ছা দেখো আসছে, একটু অ্যান্সার করো তো সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করো তো, সবাই একটু অ্যান্সার করবা, দেন হচ্ছে আমি এটার ইয়া করব। ওকে, একটু দ্রুত অ্যান্সার করো তো সকলেই। দেখো আসছে, আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিজ কেম টু মি ফর হেল্প। তোমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে তোমরা একটা টপিক দেখে ধরতে পারো না যেটা কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে। তুমি যখন অপশনটা দেখো ভাই, একটু খেয়াল করো যে এই অপশন দেখে কিন্তু আমরা কি বুঝতে পারছি একটু যে এটা কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে। দেখো কি আসছে তোমার, একটু এই দুষ্টামি করিও না ভাইয়া। এরকম ঝামেলা করবা না। আচ্ছা ওকে, দাঁড়াও একটু দেখছি দুষ্টামি করে কেন, বড় দেখি ঝামেলা করছে হঠাৎ করে, এরকম ঝামেলা কেন? ওকে ভাইয়া, ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো তো, আমরা যখন এই সবসময় তুমি একটা টপিক চেনার ক্ষেত্রে তুমি কোশ্চেনটাও দেখবা, আবার হচ্ছে অপশনটাও দেখবা। দেখো তুমি কিন্তু অপশন দেখে বুঝতে পারছো লাস্টে কি আসছে ভাইয়া। দেখো ফ্রেজ 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 লেখা আছে, তথা তুমি এখন বলো তো কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে, একটু আমাকে বলো তো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কোন টপিক থেকে আসছে? অবশ্যই এটা ফ্রেজ থেকে আসছে, তাই না? কারণ তোমাদের সবচাইতে বড় যারা অ্যাডমিশন সিকার আছো, অ্যাডমিশন যোদ্ধা যারা আছো, তোমাদের সবচাইতে বড় রোগ হচ্ছে টপিক চেনা। তোমরা টপিকটাই ধরতে পারো না যে কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে। তো তোমরা একটা অ্যান্সার দাও তো, এটা কোন টপিক হবে? টপিক তো দিয়েছো যে ফ্রেজ, ফ্রেজ থেকে আসছে। তাহলে বলো এটা কোন ফ্রেজ হবে। তথা এই যে অংশটুকু তোমাকে দাগ দিয়ে দিয়েছে, এই যে অংশটুকু তোমাকে দাগ দিয়ে দিয়েছে, বলছে এটা কোন ফ্রেজ। দেখি বলতে পারো কিনা, দেখি একটু বলো তো ভাইয়া, বলতে পারো কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি অনেকে হয়তো পারবা, অনেকে হয়তো পারবা না। তোমাদের একটা টেকনিক শিখিয়েছিলাম, দেখো যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তারা হয়তো দেখেছো এই টপিকটা, যে আমি শর্টকাটে একটা টেকনিক শিখিয়েছিলাম। সেটা হচ্ছে কি, যে তুমি যদি দেখো তোমার যেখানে শুরু আসছে এই জায়গাটি, এই জায়গাটি যদি একটি প্রেপোজিশন থাকে, এই জায়গাটি যদি একটা প্রেপোজিশন থাকে, তার ইমিডিয়েট আগে যদি একটা নাউন থাকে, মানে যেখানে আমাকে দাগটা দিয়েছে সেখানে যদি প্রেপোজিশন, তার ইমিডিয়েট আগে যদি একটা নাউন থাকে, তাহলে সেটা কোন ফ্রেজ হবে বলো তো? থ্যাংক ইউ সো মাচ। কোন ফ্রেজ? কোন ফ্রেজ? একটু কথা বলতে হবে। কোন ফ্রেজ হবে? এটা অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, তাই না ভাইয়া? কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। যারা হয়তো জানো তো আলহামদুলিল্লাহ তুমি পারবা, আর যারা জানো না তারা একটু নোট করে রাখো, তারা একটু নোট করে রাখো ভাইয়া। অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনাটা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। তুমি শুধু দেখবা যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে আর তার আগের ওয়ার্ডটা, তার আগের একটা নাউন আছে কিনা, থাকলেই টাস টাস করে বলে দিবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলো, এটা কি কি বলবো? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা একটা বিষয়। আরেকটি কথা হচ্ছে, তোমাকে আরো সহজে শর্টকাটে বুঝিয়ে দেই অ্যাডজেক্টিভ ফ্রেজটি। সেটা হলো কেমন? তুমি ভাইয়া দেখো তো এই অংশটুকু বাদ দিলে বাক্যের অর্থ হয় কিনা, দেখো তো খেয়াল করে। এই অংশটুকু যদি তুমি বাদ দাও, দেখো তো বাক্যের অর্থ হয় কিনা। কারণ অ্যাডজেক্টিভ মানে আমরা জানি অতিরিক্ত তথ্য, তাই না? দেখো, আ ম্যান কেম টু মি, একটা মানুষ এসেছিল আমার কাছে ফর হেল্প, সাহায্যের জন্য। দেখো তো এই অংশটুকু বাদ দিলে বাক্যের অর্থ কি হচ্ছে নাকি হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। তথা যে অংশটুকু বাদ দিয়ে বাক্যের অর্থ যদি হয়, তাহলে সেটাকেও বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। আশা করছি দুইটা টেকনিকই তোমরা একটু খেয়াল রাখবা, খুব ইজিলি পারবা ইনশাআল্লাহ। তাহলে অ্যান্সার আমরা কোনটা নিব? তাহলে আমরা ভার্বাল ফ্রেজ অ্যান্সার নিচ্ছি না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্সার নিচ্ছি না, প্রিপজিশনাল ফ্রেজ অ্যান্সার নিচ্ছি না। অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? কে কে বুঝেছো একটু বলো তো, কে কে বুঝতে পেরেছো একটু বলো, কে কে বুঝতে পেরেছো একটু বলো তো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাউন প্লাস প্রিপজিশন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটা হয়ে গিয়েছে। চলেন এরপরে চলে যাচ্ছি আমরা 2 নম্বর আমাদের আরেকটি কোশ্চেনের মধ্যে। আসছে কি তোমার চুজ দা কারেক্ট সেন্টেন্স, যে সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো। এখন নিচের অপশনগুলি দেখো যে কোথা থেকে আসছে, তোমার একটু ঝামেলাপূর্ণ, তুমি ধরতে পারছো না যেটা কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে, তাই না? একটু খেয়াল করে দেখো, যখন আমি হি ওয়াজ হাং ফর মার্ডার, হি হ্যাজ বিন হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তবে হি হ্যাড বিন হ্যাংড ফর মার্ডার। তার মানে তুমি দেখো, যখন তুমি এই কোশ্চেনটি চলে আসছে তখন তোমার মাথার মধ্যে চলে আসার কথা এই যে দেখতে পাচ্ছ কি, একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো কি আসছে। হাংড একটা শব্দ আসছে, এই দেখেন হ্যাংড একটা শব্দ আসছে, দেখছেন? এই দেখেন হ্যাংড শব্দটি আসছে, খেয়াল করে দেখেছো? এই দেখো, একটু খেয়াল করে দেখো। অর্থাৎ এই শব্দটির যে প্যাস রয়েছে, এই শব্দটি দিয়ে একটা প্যাসওয়ালা কোশ্চেন, হ্যাঁ, সেটাই তোমাকে একটু জানতে হবে। সেটা হলো কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। HANG, দেখো হ্যাং, হ্যাং শব্দের অর্থ হচ্ছে তোমার ঝুলানো। দেখো মনে পড়ে কিনা, হ্যাং শব্দের অর্থ কি? ঝুলানো। এর পাস্ট টেন্স হচ্ছে ভাইয়া HUNG, হাং, HUNG হাং। ওকে, আর দেখো HANG হ্যাং, সেম বানানটা, কিন্তু এটার অর্থ হচ্ছে তোমার ফাঁসি দেওয়া। খেয়াল করিও, ফাঁসি দেওয়া। এটার পাস্ট টেন্স হচ্ছে HANGED, হ্যাংড, HANGED হ্যাংড। তথা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই দেখো এই প্রেজেন্ট ফর্মে কিন্তু কোনো চেঞ্জ নেই, এই প্রেজেন্ট ফর্মে কিন্তু কোনো চেঞ্জ নেই, প্রেজেন্ট ফর্মে কিন্তু একই। ওকে, প্রেজেন্ট ফর্মে দেখো একই, এটা কিন্তু এটার অর্থ হচ্ছে ঝোলানো, এটার অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া। এই দেখো পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল, এই দেখো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই জায়গাটিতে তোমার কিন্তু ভিন্নতা চলে আসছে, এই ঝামেলাটা। এখন দেখো, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, এই বাক্যের অর্থ অনুযায়ী, এই দেখো ভাইয়া মার্ডার, মার্ডার, মার্ডারের কথা যেহেতু বলা হচ্ছে, দেখছো মার্ডার, তো মার্ডারের কথা যেহেতু বলা হচ্ছে, তাহলে তো ফাঁসি দেওয়া এই শব্দটি আমি নিব নাকি ঝুলানো এই শব্দটি নিব? একটু আমাকে বলো তো কোন শব্দটি নিব? একটু সবাই কথা বলতে হবে, একটু সবাই কথা বলো তো ভাইয়া, একটু সবাই একটু আমাকে কথা বলো তো যে আসলে কোনটা নিব। ফাঁসি দেওয়ার এই যে হ্যাং শব্দ, এইটিকে আমি ব্যবহার করব নাকি ঝুলানো এইটি ব্যবহার করব? কোনটা? থ্যাংক ইউ। ডেফিনেটলি ফাঁসি দেওয়া এইটাই কিন্তু আমি গ্রহণ করব। তো ফাঁসি দেওয়াটা যদি বুঝে থাকো তাহলে তুমি দেখো তো এই শব্দ কি কেমন হতে পারে? হ্যাঁ, এই শব্দটি হতে পারে না। বুঝতে পেরেছেন? আবার দেখেন এই শব্দটি, এই সব সেম কথা, তাহলে এটাও কি হতে পারে? হতে পারে না। সো অ্যান্সার পাচ্ছি আমি বি আর সি। এন্ড বি আর সির মধ্যে দেখো একটা আছে হ্যাজ বিন হ্যাংড, একটা আছে ওয়াজ হ্যাংড। তো হ্যাজ বিন মানে কি? হই আছে, হ্যাঁ হই আছে। এখন দেখো এই দেখো এটা কি মেলে? অর্থের সাথে কিন্তু মেলে, টেন্সের ইয়ার সাথে কিন্তু মেলে না। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তথা পাস্ট টেন্স। বুঝতে পেরেছেন? পাস্ট টেন্স। সো আমরা অ্যান্সার কোনটা নিব? ডেফিনেটলি অ্যান্সার আমরা সি গ্রহণ করব। ভাইয়া তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো? দেখো ভার্সিটির কোশ্চেন কি একটু প্যাচ লাগায়া দেবে। এটা কোন টপিক থেকে আসছে কে কে বলতে পারবে? এই টপিকের নামটা বলো তো দেখি, কে কে বলতে পারে? এটা হচ্ছে তোমার কি কনজুগে, হ্যাঁ তোমার কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব। বিশেষ করে তোমরা যারা বি ইউনিটের আছো, এই টপিক থেকে ইদানিং কালে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর একটা করে প্রশ্ন তোমাকে করছে। এটা তথা ভার্বের ফর্ম রিলেটেড, এটা পাস্টে কি হবে, পাস্ট পার্টিসিপল কি হবে, বা প্যাচ লাগানো কিছু শব্দ আছে না আমাদের, হ্যাঁ এজন্য এই যে হ্যাং এর সাথে হ্যাং, এই যে একটা ফাঁসি দেওয়া আর একটা ঝুলানো, এরকম প্যাচ লাগানো বেশ কিছু শব্দ রয়েছে। যেমন আমি আইডেন্টিফাই করে দেখেছি মোটামুটি 14টা এরকম প্রবলেম রিলেটেড বিষয়গুলি আছে। জাস্ট এগুলি যদি একটু আয়ত্তে নিয়ে আসতে পারো
দেখো খুব সহজেই তুমি একদম ক্লিয়ারলি এই প্রশ্নগুলির অ্যান্সার তুমি দিতে পারবা। যেমন কনজুগেশন অফ ভার্ব পড়াইতে গিয়ে আমি এখানে মোটামুটি ইম্পর্টেন্ট প্রায় 100টার মতো ওয়ার্ড দিয়েছি এবং 3টি ফর্ম একই এরকম কিছু ভার্বের একটা লিস্ট দিয়েছি এবং কনফিউজিং কিছু ভার্বের লিস্ট দিয়েছি। ওকে ফাইন, জাস্ট এগুলি একটু ফলো করলেই আশা রাখি এই শীটের ভিতর থেকেই তোমার দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসবে, আশা রাখি ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, এটা বুঝতে পেরেছো? একটু আমাকে বলো তো, আমরা এটা বুঝতে পেরেছি কিনা? এ এন্ড সি অপশনস দুইটাই কি একই? না না না, এ এন্ড দুইটা কই রে ভাইয়া? দুইটা তো এক না, দুইটা তো এক অপশন না, কই দুইটা তো একই অপশন না। তার মানে দেখো আমি সহজে আবার একটু বলি, খেয়াল করো। দেখো এ এবং ডি আমি কেটে ফেলেছি কিভাবে, যে এই হাং শব্দটি হবে না, কারণ এটা মানে কি ঝুলানো, তো মার্ডারের ক্ষেত্রে তার ঝুলানো অর্থটা আমি দিতে পারি না। সো আমি এই দুটো অপশন অলরেডি কেটে ফেলেছি। এখন আমার এই দেখো এই দুটো অপশন রাইট, কিন্তু অর্থের দিকে তাকিয়ে দেখলাম টেন্স হবে আমার পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্স, কিন্তু এটা কি আসছে? এটা কি প্রেজেন্ট পারফেক্ট না বেটা? এটা কি প্রেজেন্ট পারফেক্ট? তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তথা পাস্ট ইনডিফিনিট হয়ে গিয়েছে, গত হয়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে অ্যান্সার আমরা গ্রহণ করব সি। কথা ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছি? একটু কথা বলো তো, আমরা বুঝতে পেরেছি? একটু কথা বলো, বুঝতে পেরেছি? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনটা ক্লিয়ার। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটি কোশ্চেনে, দেখি আমরা এটাও পারি কিনা। দ্য গার্ল হুম ইউ মেট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন, দ্য আন্ডারলাইন ক্লোজ। দেখো এই তোমাকে এখানে কিন্তু বলেই দিয়েছে, এটা ক্লোজ থেকে প্রশ্ন করা হয়েছে। দেখছো, তোমাকে বলে দিয়েছে ক্লোজ থেকে, যদিও এখানে উল্লেখ করে দিয়েছে, তো অনেক জায়গায় তুমি দেখবা এখানে উল্লেখ করবে না যে কোন টপিক থেকে কোশ্চেন আসছে। তোমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে টপিক না চেনা, টপিক ধরতে না পারা। তোমরা বুঝতে পারো না যেটা কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে। সো বি সিরিয়াস থাকবা কোশ্চেনের টপিক ধরার ক্ষেত্রে। তবে এটা কোন টপিক থেকে আসছে বলো তো, বলো কোন টপিক থেকে আসছে? থ্যাংক ইউ সো মাচ। এটা ক্লোজ থেকে আসছে, তাই না? তো একটু খেয়াল করে দেখো, তাহলে আমার এই দেখো যেখান থেকে আমাকে দাগ দিয়েছে, তাহলে এখান থেকে শুরু করে এই অংশটুকু ভাইয়া দেখো তো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। দেখো তো ভাইয়া, যদি আমি এই অংশটুকু যদি বাদ দেই, একটু খেয়াল করে দেখো তো, এই দেখো এই অংশটুকু যদি আমি বাদ দেই, দেখো তো অর্থ হয় কিনা। দ্য গার্ল ইজ মাই কাজিন, বালিকাটি হচ্ছে আমার কাজিন। বাক্যের অর্থ কি হয়েছে না? তার মানে একটু আগে 1 নাম্বার যে কোশ্চেনটি তোমাকে দেখাইলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো এটাও দেখো ওটা ছিল ফ্রেজ, আর এটা কি হয়েছে? ক্লোজ হয়েছে। তো কোন ক্লোজ হবে? একটু কথা বলো তো, কোন ক্লোজ হবে? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ সকলেই অ্যান্সার করে দিয়েছো। মাশা আশরাফুদ্দিন রবিন অ্যান্সার করে দিয়েছে, মবিয়া বৃষ্টি অ্যান্সার করে দিয়েছে, আচ্ছা গোলাম কাউসার অ্যান্সার করে দিয়েছে, রাফি অ্যান্সার করে দিয়েছে, আব্দুর রহমান অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ আল জুবায়ের আম্মার অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ। তার মানে এটা অ্যান্সারটা কি হবে? ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো তোমাকে যেভাবে করে ফ্রেজটা শিখিয়েছি, যে তুমি দেখবা প্রেপোজিশন তার আগে নাউন, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা ওই অংশটুকু বাদ দিলে যদি বাক্যের অর্থ ক্লিয়ারলি হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটাও কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তদ্রূপ ভাবে তুমি দেখো এই অংশটুকু বাদ দিলে যদি বাক্যের অর্থ হয়ে যায়, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আমি কিন্তু দেখো এই টপিকের বিস্তারিত আলোচনা করছি না, জাস্ট ওখান থেকে একটা কোশ্চেন আসছে ইম্পর্টেন্ট মনে করেছি, সেই কোশ্চেনটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা একটু খেয়াল করবা, আজকে যে আমি 15টা দেখবো আমরা 12 থেকে 13টা বা 10-12টা টপিক থেকে ঘুরে ফিরে আমি কোশ্চেনগুলি এনেছি, অর্থাৎ যে সমস্ত টপিক থেকে কোশ্চেনগুলি এসেছে এই যে আজকের ক্লাস আমার 15টা এমসিকিউর মধ্যে, তুমি এই সমস্ত টপিক একদম গুরুত্ব সহকারে পড়ে যাবা, ইনশাআল্লাহ দেখবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আশা রাখি কমন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা অ্যান্সার করতে পেরেছি, মাশাআল্লাহ। দেখা যায় আমরা সর্বশেষ দেখবো কার কতটি অ্যান্সার হয়। দেখো দে ওয়ার সিটিং, তারা বসা ছিল, বাই আ সুইমিং পুল, হ্যাঁ সুইমিং পুলের কাছে বসা ছিল। এই যে নিচে দাগ দিয়েছে, তারপরে আমাকে বলতে চাচ্ছে বলতো সুইমিং, এই সুইমিং শব্দটি কি হবে? এটা কি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ নাকি জিরাড নাকি ফাইনাইট ভার্ব, কোনটা হবে? সকলে একটু অ্যান্সার করো, সকলে একটু অ্যান্সার করে দাও তো ভাইয়া, সকলে একটু অ্যান্সার করে দাও তো, আমি একটু দেখতে চাই, আমি একটু তোমাদের অ্যান্সারগুলি দেখতে চাই। সকলে একটু অ্যান্সার করো তো, সকলেই একটু অ্যান্সার করতে হবে ভাইয়া, সকলে একটু অ্যান্সার করতে হবে। হ্যাঁ মায়াবী রাজকন্যা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 2 নাম্বার সি হবে। ওকে, সজীব খানকে দেখতে পাচ্ছি, সুরাইয়া ইয়াসমিনকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, তামান্না তাবাসসুমকে দেখতে পাচ্ছি, জি ওকে, সকলে অ্যান্সার করো ভাইয়া,
সকলেই অ্যান্সার করবা, সকলেই অ্যান্সার করবা, অ্যান্সার করতে হবে তোমাকে, অ্যান্সার করতে, অ্যান্সার না করলে বুঝবে, ভুল হোক না, ভুল হোক তাতে সমস্যা নাই, কিন্তু তুমি অ্যান্সার করতে থাকো ভাইয়া, অ্যান্সার করো, দেখবা ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, জান্নাতি তায়াবুনকে দেখতে পাচ্ছি, আফিয়া ফারজানা সুবাকে দেখতে পাচ্ছি, সুলতান মাহমুদ তারেককে দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এখন দেখো এই জায়গাটিতে অনেকেই দেখি কি কি অ্যান্সার করছো। হ্যাঁ, এক একজন এক একটা অ্যান্সার করছো, প্যাচ কিন্তু লেগে গিয়েছে, প্যাচ কিন্তু লেগে গিয়েছে। এখন দেখা যাবে আসলে অ্যান্সার কোনটা হবে। হ্যাঁ, অনেকে সি অ্যান্সার দিচ্ছ, বাট হোয়াই, কিন্তু কেন? হ্যাঁ, দেখো খুব সহজে ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে আমি এটা শিখিয়ে দেবো। কি আসছে? সুইমিং পুল। একটু আমার সাথে একটু থাকো। আচ্ছা দেখো, SWIM, হ্যাঁ সুইমিং, সুইমিং পুল। ভাইয়া এরকম যখন কোনো শব্দ তুমি দেখবা, এরকম যখন কোনো এটা কি দেখো, এই একটা তাই না, কম্পাউন্ড নাউন যাকে আমরা বলি, যখন তুমি এরকমটা দেখবা তখন কি করবা জানো? তখন হচ্ছে এই শব্দটিকে কান ধরে তুমি এ পাশে নিয়ে আসবা। হ্যাঁ, এই যে পুল। ওকে, আচ্ছা এবার সুইমিং, SWIM, হ্যাঁ সুইমিং, এই শব্দটিকে ও পাশে নিয়ে যাবা। নেওয়ার পরে তুমি কি করবা জানো? এই মাঝখানে তুমি দুইটা জিনিস একটু খেয়াল করবা, একটা হচ্ছে তুমি ফর দিয়ে দেখবা, আর একটা হচ্ছে তুমি ইজ দিয়ে দেখবা। আসো, খুব একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তুমি যদি দেখো ভাইয়া ফর দিয়ে বাক্যের অর্থ মিলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে সেটার নাম হবে জিরান্ড। ওকে, খুবই খুবই জটিল একটা টেকনিক, হ্যাঁ খুবই ইজি একটা টেকনিক আর কি। আর যদি ইজ দিয়ে অর্থ মিলে যায় তাহলে তার নাম হবে পার্টিসিপল। বুঝো নাই কথা? তথা দেখো বিষয়টি এমন, পুল ফর সুইমিং যদি এভাবে করে বাক্যের অর্থ মেলে তাহলে এই সুইমিংটা কি হবে? জিরান্ড হবে। ওকে, জিরান্ড হবে। আর যদি পুল ইজ সুইমিং যদি ইজ দিয়ে যদি বাক্যের অর্থ হয়ে যায় তাহলে এই সুইমিং এই শব্দটি কি হবে? পার্টিসিপল। ওকে, বুঝতে পেরেছো? এখন তুমি বলো তো ভাইয়া, পুল ফর সুইমিং নাকি পুল ইজ সুইমিং, কোনটা হয়? এই দুষ্টু ছেলে বলো কোনটা হবে? ডেফিনেটলি পুল ফর সুইমিং। বাট পুল ইজ সুইমিং মানে পুল সাঁতার কাটিতেছে, এটা বলা যায়? যায় না কখনো। পুল ফর সুইমিং তথা পুলটা হচ্ছে সাঁতার কাটার জন্য, তাই না ভাইয়া? তাহলে অ্যান্সার আমরা কি নিব বলো তো? ডেফিনেটলি আমরা জিরান্ড নিব। আমি আরো সহজে দেখিয়ে দিচ্ছি ভাইয়া, তুমি যখন একটা লেটার গুলা লেখো, ABCD, তারপরে কি লেখো? ই, তারপর কি লেখো? এফ, এফ এর পরে কি থাকে রে? জি, তথা এফ তে ফর, ফরের পরে জি, জিতে জিরান্ড। তথা এফ দিয়ে যদি অর্থ মেলে তাহলে সেটা হবে জিরান্ড, আর যদি ইজ দিয়ে অর্থ মেলে তাহলে সেটা হবে পার্টিসিপল। কি মজার একটা টেকনিক না? আর একটা টেকনিক তোমাকে শেখাই দিই। ধরো আমরা লিখলাম কি বলে তোমার ওয়াকিং স্টিক। হ্যাঁ, ওয়াকিং স্টিক একটা ইয়া দেখাইলাম। হ্যাঁ, তোমাকে একটা, তুমি যে কোনো ইয়াটা করতে পারবা। ওয়াকিং স্টিক, তুমি দেখো ভাই একটু খেয়াল করো, তুমি এখানে আনো যে স্টিক, স্টিক ফর ওয়াকিং, আমরা কি এটা বলি নাকি তোমার দেখো তোমার স্টিক, স্টিক ইজ ওয়াকিং, আমরা কোনটা ব্যবহার করি বলো? কোনটা ব্যবহার করি? ডেফিনেটলি আমরা কি বলি? স্টিক ফর ওয়াকিং, যে লাঠিটা হচ্ছে হাঁটার জন্য, তাহলে ফর দিয়ে অর্থ হয়েছে, সেটা কি হবে? জিরান্ড। এভাবে করে এই যে কম্পাউন্ড নাউনের যে বিষয়গুলি আছে, ডাইনিং টেবিল, হ্যাঁ ডাইনিং টেবিল, তারপর কি তোমার আরো কি কি ওয়াশিং মেশিন, এরকম যতগুলা শব্দ এই রিলেটেড পাবা, তুমি শুধুমাত্র ফর আর ইজ দিয়ে অর্থ মিলাবা। যে ফর দিয়ে অর্থ মেলে তাহলে জিরান্ড, আর ইজ দিয়ে অর্থ মিললে পার্টিসিপল। এখন দেখো, এখন যেখানে আমরা ছিলাম যে কোশ্চেনে, দেখো তো ভাইয়া, তাহলে আমরা কি করব? পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং? ডেফিনেটলি বলবা পুল ফর সুইমিং, তাই না ভাইয়া? পুল কি? পুল ফর সুইমিং, যেহেতু পুল ফর তাতে কি? জিরান্ড। তাতে অ্যান্সার হচ্ছে আমার সি। তাহলে আমরা এটা নিতে পারছি না, এটাও না, এটাও না, অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা সি নাম্বার। ক্লিয়ার ভাইয়া? পারা যাবে? হ্যাঁ, আমি তো আইএনজি থেকে জিরান বলছি, ওই দৃষ্টিকোণ থেকে হয়নি। জি 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 ভাইয়া, আশা করি সেটা তো বুঝতে হবে। এখন কি ক্লিয়ার হয়েছো? একটু বলো তো এখন কি ক্লিয়ার? একটু আমাকে কথা দাও, এখন কি ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আমরা এই কোশ্চেনটিও পেরেছি। এরপর দেখো আসছে আরেকটা প্রশ্ন, চলে আসি আমরা। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট প্যাশেন্ট ড্যাশ ওয়েট। এই দেখো দ্য ডক্টর কি আসছে ভাইয়া? সাজেস্টেড। একটু খেয়াল করে দেখো, যদি তোমরা এই যখনই সাজেস্টেড ওয়ার্ডটি দেখেছো, যখনই সাজেস্টেড ওয়ার্ডটি দেখেছো তখন তোমার মাথাটা কোথায় চলে যাবে?
হ্যাঁ বলো তো, রূপম সেইড অন উইশ কমান্ড তোমাদেরকে শিখিয়েছিলাম তাই না, যারা পেইড ব্যাচে ছিলা। বলতো এটা কোন টপিক থেকে আসছে? সাজেস্টেড শব্দ দেখে এখন কিন্তু পারার কথা যেটা কোন টপিক থেকে, কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে একটু বলো তো। থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটা হচ্ছে তোমার কি সাবজাংটিভ থেকে আসছে। ওকে, সাবজাংটিভ, এটা সাবজাংটিভের ওয়ার্ড, এবং সাবজাংটিভে আমি সহজে শর্টকাটে একটা সূত্র শেখাই, সেটা কি এস টি এস এরপরে হচ্ছে V0 তথা তথা প্রথমে একটু খেয়াল করো, একটু খেয়াল করো এই দুষ্টু, আচ্ছা দেখো একটু খেয়াল করে, এই যে এস তথা হচ্ছে এটা সাবজাংটিভ ওয়ার্ড। ওকে, টি তথা হচ্ছে তোমার এখানে একটা দ্যাট থাকবে, এস দ্বারা হচ্ছে ভাই একটা সাবজেক্ট থাকবে, এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের বেস ফর্ম তোমাকে দিতে হবে, বুঝতে পেরেছো? তো দেখো এই দেখো, তাহলে এই দেখো তুমি একটু মিলাও, তুমি সূত্রটা মিলাও ভাইয়া। এই দেখো এস, এটা এখন তুমি হয়তো যারা আজকে আমার ক্লাস প্রথম করছো তারা হয়তো ভাইয়া তুমি দেখা যাচ্ছে হয়তো সাবজাংটিভ ওয়ার্ডটা চিনো না, তো সমস্যা নেই, সাবজাংটিভ ওয়ার্ডটা একটু খেয়াল করে নিবা যে কোন কোন ওয়ার্ডগুলি আছে। হ্যাঁ, আর যদি আমার ক্লাস করার সৌভাগ্য যদি হয়ে থাকে সাবজাংটিভের উপরে, ক্লাসটা দেখে নিবা, ব্যাস ওখানে একটা সূত্র সুন্দর করে দিয়ে দিয়েছি, রূপম সেইড অন উইশ কমান্ড, এই একটা ছন্দের মাধ্যমে আমি টোটাল সাবজাংটিভের যে 40টি ওয়ার্ড রয়েছে 40টি ওয়ার্ডের একটা ছন্দ আকারে করে দিয়েছি, দেখে নিবা একদম ক্লিয়ার, তুমি দেখলেই পারবা। এই দেখো তাহলে এটা কি সাবজাংটিভ ওয়ার্ড, এই দেখো ভাইয়া দ্যাট তথা টি আসছে, এই দেখো প্যাশন, এই দেখো এসটিএস তথা এখানে তাহলে কি লাগবে, ভার্বের বেস ফর্মের একটা ওয়ার্ড লাগবে, তাই না? আচ্ছা, ভার্বের বেস ফর্মের একটা ওয়ার্ড যদি তোমার লাগে সেই ক্ষেত্রে ভাই দেখো তো শুড লস, এটা কি দেওয়া যাবে? যাবে না। উড লস দেওয়া যাবে? যাবে না। এখন আছে কি, এই দেখো দুইটা ওয়ার্ড, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা হচ্ছে লস, হ্যাঁ লুজ, এখন বলে অ্যান্সার কি হবে? লস আর লুজ। ভাইয়া এই প্যাচটা তোমাদের মধ্যে কিন্তু লেগে যাবে, বুঝছেন? এটা 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 খেয়াল করবেন, হ্যাঁ এটা কিন্তু ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। বলেন তো অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ, এই তো অনেকেই পেরেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু এই দেখেন এই লস মানে কি ক্ষতি, এই লস মানে ক্ষতি, এটা কি ভাইয়া নাউন, এটা নাও, তো আমরা কি অ্যান্সারে নাউন দিতে পারি? অনেকে কিন্তু এটা দাগায় ফেলবা, খবরদার এটা দাগানো যাবে না, অ্যান্সার তাহলে কি দিতে হবে? ডি নাম্বারটা। ওকে, লস। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সরি, লস না লুজ, সরি এটা কি লুজ তথা। এই দেখো দ্য ডক্টর সাজেস্ট করলো, প্রস্তাব করলো, বললো কি দ্যাট পেশেন্ট লুজ ওয়েট, যে আপনার একটু ওজনটা কমাতে হবে। ও ভাই এত বিশাল ফ্যাট হওয়া যাবে না, ওজনটা একটু তোমাকে কমাতে হবে। ওকে, চলো আমরা এরপরে আরেকটি কোশ্চেনে চলে যাই। শোনো, তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে বি ইউনিটে যারা পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের জন্য আমরা ড্রিম ভার্সিটি ঢাবি শর্ট কোর্স রিটেন সহ একটি কোর্স লঞ্চ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা হয়তো সম্ভব 10 তারিখ থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ঢাবির একদম শর্ট কোর্স, লাস্ট 40 দিনের একটা প্ল্যান নিয়ে এটা শর্ট কোর্স আমাদের চালু হয়েছে। তোমরা চাইলে আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো, যেখানে ইংরেজির দায়িত্বে আমি থাকবো এবং বাংলার দায়িত্বে তোমাদের প্রিয় কিংবদন্তি বইয়ের লেখক হাসনাত স্যার থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবং জিকের ক্ষেত্রে তোমরা জানো মিহিরস জিকে যে একটি বই রয়েছে, মিহিরস জিকের সহকারী লেখক আমাদের অর্ণব স্যার রয়েছেন। আমরা 3 জন মিলে ইনশাল্লাহ এই ঢাবি এই শর্ট কোর্সটা একদম ক্লিয়ার করিয়ে দিব ইনশাল্লাহ। এই কোর্সে দেখতে পাচ্ছ বাংলা ক্লাস থাকবে আমাদের হচ্ছে 10টি প্লাস থাকবে আর কি, ইংরেজি 10-এর উপরে ক্লাস থাকবে, জিকে 10-এর উপরে ক্লাস থাকবে, এবং তোমার বাংলা এবং ইংরেজি রিটেনের উপরেও 10-এর উপরে ক্লাস থাকবে। মানে এক কথা যতটি ক্লাস লাগে আমরা ততটি ক্লাস দিব আর কি ইনশাল্লাহ এই শর্ট টাইমের মধ্যে, মানে মেইন যেখান থেকে একদম রিভিশন মূলক টোটাল গুলা ক্লিয়ার করিয়ে দিব ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা, হ্যাঁ 1499 টাকা না, এই মুহূর্তে মাত্র 999 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। যদি ভর্তি হতে চাও তাহলে পেজে SMS করে আশা করি ভর্তি হয়ে যেতে পারবো। ওকে, চলো আমরা এবার চলে যাচ্ছি আরেকটা কোশ্চেনে। দে স্টপড রানিং, একটু খেয়াল করে দেখো, দে স্টপ রানিং, তারা থামিয়ে দিল, হ্যাঁ হাঁটো, when the bell rang, যখন বেলটি বেজে গেল। ভাইয়া একটু দেখো তো তাহলে এটা কি হতে পারে, একটু খেয়াল করে দেখো। এই দেখো ভাইয়া দেটা কি এখানে কি হিসেবে কাজ করেছে, সাবজেক্ট। আচ্ছা, স্টপটা কি হয়েছে, ভার্ব হিসেবে কাজ করেছে। রানিং এটা কি হিসেবে কাজ করেছে, অবজেক্ট। ওকে, তাহলে আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড, হ্যাঁ আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড এবং সেটা অবজেক্টের কাজ করেছে। ভাইয়া অবজেক্ট কি হতে পারে,
নাউন হতে পারে, তাই না? অবজেক্ট কি নাউন হতে পারে। তা আইএনজি ওয়ালা ওয়ার্ড যেটা নাউন হয় তার মূল নামটা কি রে ভাইয়া? তার মূল নামটা কি? একটু কথা বলো, নামটা কি? জিরান্ড। আশা করি তোমাদের এটা মনে থাকার কথা, তাই না? আচ্ছা, আমি যদি শর্টকাটে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো তোমাদের মনে পড়ে কিনা। এই যে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি সেটা নাউনের অর্থ প্রকাশ করে, তাই না? যদি সেটা নাউনের অর্থ প্রকাশ করে তাহলে তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা কি বলি? তাকে আমরা জিরান্ড বলি, তাই না? কিন্তু ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি সেটা অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলি? তাকে আমরা পার্টিসিপল বলি। ওকে, আশা করি তোমাদের মনে থাকার কথা। এটা হয়তো তোমাদের কম বেশি মনে আছে, তাই না ভাইয়া? যে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি সেটা নাউনের অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা জিরান্ড, আর যদি সেটা অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা পার্টিসিপল। পার্টিসিপল মনে থাকবে? মনে থাকবে? কথা বলো, মনে থাকবে? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসেন তাহলে আমাদের অ্যান্সার এখানে কি নিব? জিরান্ড, তাই না ভাইয়া? ওকে, তাহলে আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি এখানে কি? জিরান্ড। ওকে, জিরান্ড বাবাজি আসো। ওকে, ঠিক আছে, চলো আমরা এরপর চলে যাচ্ছি আরেকটি কোশ্চেন দেখি। এই দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো কি আসছে। 10 ইয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। প্রায় বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে কোশ্চেন আসে। 10 ইয়ার্স, বলো তো 10 ইয়ার্স কি হবে? এরপরে কি হ্যাভ বিন হবে, নাকি এরপরে আর হবে, নাকি এরপরে ইজ হবে, নাকি এরপরে ওয়ার হবে? হ্যাঁ, আ লং টাইম টু ওয়েট, অপেক্ষা করার জন্য 10 বছর অনেক বড় একটা সময়। একটু বলো তো ভাইয়া কি হবে? দেখি কে কে অ্যান্সার দিতে পারে, দেখা যাবে কে কে অ্যান্সার দিতে পারে। আচ্ছা, দেখতে পাচ্ছি মোহাম্মদ সিফাত অ্যান্সার দিয়েছে সি। আর কেউ আছো? দ্রুত সকলে অ্যান্সার করবা ভাইয়া, সকলে একটু অ্যান্সার করো তো, দ্রুত অ্যান্সার করো তো, দেখি আর কেউ পারো কিনা। আচ্ছা, তারপরে আকিব অ্যান্সার দিয়েছো ইজ, সিফাত অ্যান্সার দিয়েছো ইজ। হ্যাঁ, আর কেউ আছো অ্যান্সার? দেখি হাসিব খান অ্যান্সার দিয়েছে সি। আচ্ছা, তার মানে অধিকাংশ সি অ্যান্সার দিচ্ছ, কিন্তু ভাইয়া অনেকেই আছো যে স্যার এখানে তো 10 ইয়ার্স আসছে, 10 ইয়ার্স আসছে, তাহলে এখানে কেন ইজ তো হবেই না, ইজ তো হবেই না, হয় এখানে আর হবে অথবা এখানে ওয়ার হবে। কিন্তু না ভাইয়া, ডেফিনেটলি এখানে অ্যান্সারটা সি হবে। কেন 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 অ্যান্সারটা সি হবে? তার একটা সহজ শর্টকাট একটা টেকনিক তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমি যেটা শেখাই আর কি, TMWLD। হ্যাঁ, TMWLD এর পরে যে নাউনটা আসবে ভাইয়া, একটা নাউন আসবে আর একটা ভার্ব আসবে। এই যে নাউন যেটা আসবে, খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, এই নাউনটা ভাইয়া সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, কিন্তু ভার্বটা সবসময় সিঙ্গুলারই হবে। মানে স্যার বুঝি নাই স্যার, TMWLD মানে কি? এটা হচ্ছে টি দ্বারা বুঝিয়েছি আমি টাইম। হ্যাঁ, টি দ্বারা কি টাইম, এম দ্বারা বুঝিয়েছি হচ্ছে তোমার মানি। ওকে, আচ্ছা, ওয়াই দ্বারা বুঝিয়েছি WEIGHT ওয়েট, এল দ্বারা বুঝিয়েছি লেন্থ, LENGTH লেন্থ। হ্যাঁ, আর ডি দ্বারা বুঝিয়েছি ডিস্টেন্স। বুঝতে পেরেছেন? তথা যদি কোনো এই যে 5টি জিনিস, টাইম, মানি, হ্যাঁ, আচ্ছা, এরপরে ওয়েট, ডিস্টেন্স, লেন্থ, এগুলিকে একক বলা হয়। এগুলি থেকে যে বাচ্চা কাচ্চাগুলি বের হয় সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, কিন্তু এর পরবর্তীতে যে ভার্বটা বসবে এই ভার্ব সব সময় তোমাকে সিঙ্গুলার দিতে হবে, সিঙ্গুলার দিতে হবে, সিঙ্গুলার দিতে হবে। খবরদার এটা প্লুরাল দেওয়া যাবে না। 10 ইয়ার্স, দেখছো 10 ইয়ার্স। ওকে, 10 ইয়ার্স, 10 ইয়ার্স, এখানে খবরদার আর দেওয়া যাবে না, ইজ দিতে হবে। যেমন 40 মাইলস, বলতো এখানে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই, বলতো ভাইয়া 40 মাইলস, বলতো এখানে ইজ হবে না আর হবে? দেখি কে কে পারে। 40 মাইলস, বলতো একটু, 40 মাইলস, ইজ হবে না আর হবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে অবশ্যই ইজ হবে। স্যার এখন তো বুঝে ফেলেছি, এখন পারবো ইনশাআল্লাহ, তাই না? সেই কনফিডেন্স চলে আসছে। প্রতি বছর ভাইয়া এই যে TMWLD যেটা তোমাদেরকে বললাম, একটু মনে রাখো, একটু মুখস্থ রাখিও ভাইয়া। হ্যাঁ, TMWLD তথা টাইম, মানি, ওয়েট, লেন্থ এবং ডিস্টেন্স, এগুলির দ্বারা এগুলির হচ্ছে তোমার সাবজেক্ট সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। হ্যাঁ,
1 কিলোমিটার হতে পারে, 50 কিলোমিটারস হতে পারে। 1 এর পরেও ভার্বটা সিঙ্গুলার, 50 কিলোমিটারস এর পরেও ভার্বটা সবসময় সিঙ্গুলারই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। মাশাআল্লাহ, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। চলো আমরা এরপরে আরেকটি কোশ্চেন চলে যাই। বাই দিস টাইম নেক্সট মান্থ, এই দেখো ভাইয়া খুব সহজে একটা জিনিস লিখে রাখবা, খুব সহজে। এই দেখো বাই, এই দেখো একটা বাই আসছে, খেয়াল করছো? এই দেখো বাই আসছে, বাই, এই দেখো নেক্সট টাইম, নেক্সট টাইম, হ্যাঁ দেখো দিস টাইম নেক্সট মান্থ, অর্থাৎ বাই প্লাস একটা টাইম বুঝিয়েছে। বাই প্লাস টাইম যদি বুঝিয়ে থাকে একটু লিখে রাখো, সেটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট হয়ে থাকে। কি হয় বলো তো? ফিউচার পারফেক্ট। দেখো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ যে প্রায় আমরা প্রচুর করে আমি চেষ্টা করব আমাদের টিমের পক্ষ থেকে ইনশাআল্লাহ যে আমরা তোমাদের জন্য প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস আমরা নিয়ে আসবো। এখন যেহেতু এখন তোমাদের প্রত্যেকটা ভার্সিটির পরীক্ষার ডেট কম বেশি চলে আসছে, সুতরাং এই মুহূর্তে তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে এবং টপিকটা তোমাকে ধরতে হবে। প্রতি বছর যেখান থেকে প্রশ্ন আসে ওই জায়গাগুলি তোমাকে বারবার খেয়াল করতে হবে। ওকে, এবং অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি ভাই, অ্যান্সার করো তো কি হবে? বাই প্লাস টাইম, বাই প্লাস এই টপিক থেকে প্রতি বছরই প্রায় কোশ্চেন আসে। ভাইয়া আমি মাত্র 15টি কোশ্চেন এখানে এনেছি, এই 15টি কোশ্চেন থেকে বারবার কোশ্চেন ইউনিভার্সিটিতে আসছে। তুমি খেয়াল করো স্যার কোন টপিক থেকে কোশ্চেনগুলি দিচ্ছে, কোন টপিক থেকে কোশ্চেনগুলি দিচ্ছে, স্যার কোন জায়গা থেকে কোশ্চেনগুলি টেনে এনেছে। জাস্ট এটা খেয়াল করে ওইগুলা রিভিশন দিবা, বারবার রিভিশন দিবে, তুমি ইনশাআল্লাহ ভালো করতে পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি দিব? ফিউচার পারফেক্ট। দেখো তো ফিউচার পারফেক্ট হিসেবে কে? এটা কি ফিউচার পারফেক্ট? না, এগুলা কি ফিউচার পারফেক্ট না। তাহলে অ্যান্সার কি বলবো? এই দেখেন বি নাম্বার অ্যান্সার, তাই না? অনেকে অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, মাশাআল্লাহ, অনেকেই পেরেছেন, অনেকে হয়তো পারেননি, সমস্যা নেই ভাইয়া, চেষ্টা করতে থাকেন। এরপর দেখেন হোয়াইল গোয়িং টু ক্লাস, হোয়াইল গোয়িং টু ক্লাস, একটু আমাকে বলো তো এইটা কোন টপিক থেকে কোশ্চেন আসছে? কে কে ধরতে পারবে? যে ধরতে পারবে আমার পক্ষ থেকে তার জন্য একটা ভালোবাসা পাঠিয়ে দিব। ঠিক আছে? এখন বলো এটা কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে? অথবা ধরো একটা ইয়া দিয়ে দিলাম তোমাকে, একটা আপেল দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা বলো এটা কোন টপিক থেকে কোশ্চেন আসছে? কে কে বলতে পারে? ভাই একটু দ্রুত বলো এটা কোন টপিক থেকে কোশ্চেন আসছে? হ্যাঁ স্যার, এটা কি অ্যাডমিশন ক্লাস? জি 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 ভাই, এটা অ্যাডমিশন ক্লাস। এটা এমসিকিউ দেখে বুঝো না, অ্যাডমিশন ক্লাস। আচ্ছা ওকে, বলো তো ভাইয়া এটা কোন টপিক থেকে আসছে? কে কে বলতে পারবে? এটা কোন টপিক থেকে আসছে কোশ্চেন? একটু দ্রুত বলো তো। আমি অ্যানসার চাচ্ছি না, আমি টপিক চাচ্ছি। অ্যানসার চাচ্ছি না ভাইয়া, আমি টপিক চাচ্ছি। অ্যানসার চাচ্ছি না, টপিক চাচ্ছি। অ্যানসার চাচ্ছি না ভাইয়া, টপিক চাচ্ছি। একটু বলো তো কোন টপিক থেকে আসছে? দেখি কেউ বলতে পারো কিনা। আচ্ছা, আদিবা জান্নাত নূর লিখেছো টেন্স থেকে আসছে, তন্নি ইসলাম লিখেছো সিকোয়েন্স অফ টেন্স থেকে আসছে, আশরাফুদ্দিন রবিন লিখেছে ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আফরোজা খানম একজনকে ইউজারশিপকে আচ্ছা মেনশন করেছে। আচ্ছা ইউলিয়া, তাজিন ইউলিয়া ড্যাংলিং মডিফায়ার থেকে থ্যাংক ইউ। দেখ অনেকেই ধরতে পেরেছে, অনেকে কিন্তু পারে নাই। ভাইয়া তোমাদেরকে বলেছিলাম দেখো তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস এর মাধ্যমে টপিক ধরতে হবে, তাহলে কিন্তু বিপদে পড়বা। টপিক ধরতে হবে ডেফিনেটলি। এটা কি ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। কেমনে বুঝলাম? এই দেখো হোয়াইল এটা প্রেপোজিশন পরে, এই দেখেন এরপরে কি ভার্বের সাথে আইএনজি আসছে। ভাইয়া তোমাদেরকে দেখো তো মনে পড়ে কিনা, যারা হয়তো আমার পেইড ব্যাচে ছিল তাদেরকে শিখিয়েছিলাম এটা। সেটা কি রে ভাইয়া? যদি তোমার প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল অথবা তোমার পাস্ট পার্টিসিপল অথবা তোমার হচ্ছে তোমার কি বলে পারফেক্ট পার্টিসিপল, এরপর হচ্ছে তোমার প্রেপোজিশন, হ্যাঁ প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে কি আইএনজি, অথবা তোমার ধরো লাইক অর আনলাইক, এগুলি দিয়ে, হ্যাঁ লাইক অর আনলাইক, এই টোটালটার পরে সাধারণত একটা কমা থাকে, তাই না? এরকম দিয়ে যদি কোনো বাক্যাংশ শুরু হয় ধরে নিতে হবে এটা কিন্তু ড্যাংলিং মডিফায়ার। আবার ডার্লিং বলিও না, ড্যাংলিং মডিফায়ার নাকি?
ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন আসছে, তাই না? তারপর টপিকটা কি? ড্যাংলিং মডিফায়ার। বুঝছো? খেয়াল করবা, শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে, অথবা ভার্বের প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা লাইক অর আনলাইক দিয়ে যদি বাক্যাংশ শুরু হয়, ভাইয়া এইটা এইটা ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার। কথা বুঝছো? এই টপিক ধরতে পেরেছো? এখন এখন কথা বলো, টপিক কি ধরতে পেরেছো? এই বলো, স্যার গিফট পাবো না? হ্যাঁ ঠিক আছে, আশরাফুদ্দিন রবিন তোর জন্য 1 বালতি ভালোবাসা পাঠিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ। বলো বলো বলো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এটা ড্যাংলিং মডিফায়ার। এখন দেখো, যারা ড্যাংলিং মডিফায়ার জাস্ট টপিকটা ধরতে পেরেছো, ভাই ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে টপিক যখন বুঝে ফেলেছো, এরপরেই কি আনতে বলেছিলাম? কি কি কারে খুঁজবো? একটা সাবজেক্ট খুঁজবো, এরপরে ভার্ব খুঁজবে, আর বাকিটা আছে। তো সাবজেক্ট খুঁজতে হবে, তাই না? ড্যাংলিং মডিফায়ার যখনই বুঝে ফেলেছি, দেখো তো একটা সাবজেক্ট খুঁজো। হোয়াইল গোয়িং টু ক্লাস, এই দেখো দ্য ডগ, ভাইয়া সাবজেক্টটা আছে একটা। এই দেখ দ্য ডগ সাবজেক্টটা আছে, এই দেখ ডগ সাবজেক্টটা আছে, আর এই ডিগ, ডিগ তো না, এটা কিন্তু ডগ না, ডিগ ডিগ, তার মানে এটা হয়তো কাটতে পারলাম। হ্যাঁ, আই ওয়াজ বিটেন বাই আ ডগ, ভাইয়া এই দেখ সাবজেক্ট তো 3টাতেই পাইলাম। যদি এখন দেখো তো, হোয়াইল গোয়িং টু ক্লাস, যখন ক্লাসে যাচ্ছিলাম, তার মানে কি ক্লাসে কে যাচ্ছিল? এই ডগ যাচ্ছিল নাকি আমি যাচ্ছিলাম? কথা বলো, ক্লাসে কে যাচ্ছিল? আমি না ডগ? বলো, আমি না ডগ? হ্যাঁ, কি ক্লাসে ডগ গেছিল? ডগ ডগ গিয়েছিল নাকি আমি? সো অ্যান্সার কি? ডি 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 ডি। ধরতে পেরেছো ভাইয়া? ক্লিয়ার? ধরতে পেরেছো? এখন বলো, ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করছি এখন তোমার অ্যান্সার ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের আরেকটি কোশ্চেনের মধ্যে। এই দেখেন, হি ড্যাশ হিজ কার হোয়েন আই অ্যারাইভড। দেখো তো ভাইয়া, এটা দেখলেই কিন্তু তুমি টপিক ধরতে পারার কথা। এটা দেখার সাথেই কিন্তু তোমার টপিক ধরতে পারার কথা ভাইয়া। যখনই তুমি দেখছো বাক্যের মাঝখানে হোয়েন আসছে, হ্যাঁ বাক্যের মাঝখানে হোয়েন আসছে, খেয়াল করো, এই দেখো বাক্যের মাঝখানে কি হোয়েন আসছে, তার মানে দেখো এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, হ্যাঁ মাঝখানে, তার মানে এটা কি কোথা থেকে আসছে বলো তো দেখি, কে কে বলতে পারে? থ্যাংক ইউ সো মাচ। অনেকে হয়তো পারবে, অনেকে পারবে না। কোন টপিক থেকে আসছে ভাইয়া? এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন। বুঝতে পেরেছেন? কথা থেকে, তথা এই পাশে একটা টেন্স হয়, ওই পাশে আরেকটি টেন্স হয়, তথা এটা কি সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন, তাই না? এই কোন টপিক থেকে বলো তো? এই কোন টপিক থেকে? সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেনটি আসছে। এখন এই যে হোয়েন দিয়ে সিকোয়েন্স অফ টেন্সের একটা শর্টকাটে একটা টেকনিক শিখাই দিই, এবং এই টপিক থেকে আমি এখন যে টেকনিকটা একটু মৌখিকভাবে তোমাদেরকে দেখাবো, বলবো, এটা এই টেকনিক থেকে ভাইয়া নিশ্চিত থাকো এবছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন পাবা। লিখে রাখো, লিখে রাখো, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন তুমি পাবা পাবা পাবা। ভাইয়া আমি মাঝে মাঝে কোশ্চেন অ্যানালাইসিস করে কিছু কথা বললে তোমার কাছে না মনে হবে, স্যার কোশ্চেন কি আপনার বাপে করবে নাকি? হ্যাঁ, না, কোশ্চেন ভাই আমার বাপও করবে না, আমার দাদাও করবে না, আমি তো করবই না। কিন্তু দেখবা আমার মুখের কথা মিলে যাবে, অনেক জায়গায় মিলে যাবে, প্রতি বছর মেলে, কিছু অনেক কোশ্চেন মিলে যাবে, হুবহু মিলবে। এটার নাম এক্সপেরিয়েন্সড। মার্কেটে একদিনের জন্য পড়াচ্ছি না, 1 বছর না ভাইয়া, দীর্ঘ 11টি বছর পড়াচ্ছি অ্যাডমিশনে, 11টি বছর। অহংকার করছি না, জাস্ট জানার জন্য বলছি। হ্যাঁ, কারণ অভিজ্ঞতা একটা আলাদা জিনিস ভাইয়া। আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমি সেকেন্ড ইয়ারে পড়ি, হ্যাঁ সব পড়ি, হ্যাঁ এত সহজ না। অভিজ্ঞতার একটা আলাদা দাম আছে। ওকে, তো যাই হোক, মূল কথাটা শোনো, একটু খেয়াল করো। তবে খেয়াল করবা যে ধরো এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, হ্যাঁ মনে করো যে এখানে কি বলবো তোমাকে, তোমাকে দিয়ে একটা এক্সাম্পল। ধরো তুমি একটা মেয়ে, তুমি রান্না করছিলা, হ্যাঁ তুমি রান্না করতেছো, হঠাৎ করে তোমার হাজবেন্ড চলে আসলো। বুঝো বুঝো বুঝো, তুমি রান্না করতেছো, এর ভিতরে হঠাৎ করে তোমার হাজবেন্ড চলে আসলো। একটা পয়েন্ট, একটা গল্প মাথায় রাখো। দ্বিতীয় পয়েন্ট, তুমি এখন ক্লাস করতেছো, হঠাৎ করে দেখো তোমার আব্বু চলে আসছে। হ্যাঁ, হয় না অনেক সময়? তথা তুমি একটা কাজ করতেছো, এর ভিতরে আরেকটা কাজ ঢুইক্কা পড়লো। খেয়াল করবা, যে কাজটা চলছিল, তুমি করতেছিলা যেটা, এইটা হবে পাস্ট কন্টিনিউয়াস, এইটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর যেটা ঢুকলো এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। ভাইয়া এইটা দিয়ে তুই শত শত এক্সাম্পল তুই মিলাই ফেলবি। আবার বলছি, মনোযোগ দিয়ে খোলো। একটা কাজ চলছিল, আর একটা কাজ ঢুকলো। আমি তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল বুঝাইছি। তুমি একটা মেয়ে, তুমি রান্না করতেছিলা, তোমার হাজবেন্ড চলে আসলো, হ্যাঁ
তো তোর বাবা চলে আসলো, ধর তোর তো হাজবেন্ড নাই এখন, হ্যাঁ আচ্ছা তোমার ভাইয়া চলে আসলো, তা তুমি যে রান্না করতেছিলা ওইটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আর উনি যে আসলো, উনি যে আসলো, আসলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ওকে আচ্ছা দেখো এখানে খেয়াল করো, এই যে হি, এই যে কার, সে গাড়ি ধুইতেছিল, হ্যাঁ সে গাড়ি ধুইতেছিল, আর কি আমি চলে আসলাম। তাহলে এখন বলো কোন টেন্স কোনটা হবে, বলো এখন কিন্তু অ্যান্সার ইজিলি পারবা, তবে এখন কিন্তু অ্যান্সার ইজিলি পারবা, ঠিক আছে এখন কিন্তু অ্যান্সার ইজিলি পারবা ভাইয়া, এখন কিন্তু ইজিলি অ্যান্সার পারবা, না পারার কোনো সুযোগ নেই, 100% অ্যান্সার কিন্তু তুমি এখন পারবা, তাই না? যেটা এটা তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস, কোথায় আছে এই দেখেন, এই যে পাস্ট কন্টিনিউয়াস। ওকে এটা তো পাস্ট ইনডিফিনিট আছে, পারবো। এই টেকনিকে, এই টেকনিকে তুমি অনেক 40, 50টা, 60টা, 70টা কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলতে পারবা সিকোয়েন্স অফ টেন্সের এই এক টেকনিক দিয়ে। ক্লিয়ার ভাই, আমরা ক্লিয়ার? একটু বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা, একটু বলো আমরা ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লিয়ার হয়েছো। তোমাদেরকে আবার একটু বলে রাখি, আমাদের ড্রিম ভার্সিটি ঢাবি শর্ট কোর্স রিটেন সহ বি ইউনিটের যারা বিশেষ করে আছো এদের ভর্তি চলছে। হ্যাঁ সম্ভাব্য আমরা 10 তারিখ থেকে ক্লাস শুরু করতে যাই, একদম লাস্টের শর্ট একটি কোর্স, যেহেতু তোমাদের বি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা বিভাগ পরিবর্তন, হ্যাঁ মানবিক বা বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবা, তোমরা জানো 25 জানুয়ারি তোমাদের পরীক্ষা, তাই না? আমরা মোটামুটি 40 দিনের একটা মাস্টার প্ল্যান করে, হ্যাঁ আমি এবং তোমাদের প্রিয় কিংবদন্তি লেখক হাসনাত স্যার এবং হচ্ছে অর্ণব স্যার, হ্যাঁ হাসনাত স্যার এবং অর্ণব স্যার, হ্যাঁ হাসনাত স্যার এবং অর্ণব স্যার এবং আমি, আমরা তিনজন মিলে একদম ঢাবি 40 দিনের একটা মাস্টার প্ল্যান করে, একটি কোর্স তোমাদের জন্য এনেছি। যারা বিশেষ করে মানবিক এবং বিভাগ পরিবর্তনে আছো তারা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। ওকে 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 ভাই, চলো আমরা এবার চলে যাচ্ছি আরেকটি কোশ্চেন। দেখো কি আসছে, চুজ দা কারেক্ট অ্যান্টোনিম। এই দেখো ভাইয়া অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসছে, দেখছো এই দেখো অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসছে। অ্যান্টোনিম কি? নট এবল। খেয়াল করছো ভাই, নট এবল মানে কি জানো? নট এবল মানে কি? উল্লেখযোগ্য। উল্লেখ কি রে ভাইয়া? উল্লেখযোগ্য। দেখো তো উল্লেখযোগ্য ইংলিশটা কি কি আছে একটু দেখো দেখো, উল্লেখযোগ্য। এই দেখো সিগনিফিকেন্ট মানে কি? উল্লেখযোগ্য কিন্তু কি দিয়েছে? ইনসিগনিফিকেন্ট, মানে উল্লেখযোগ্য না। তাহলে অ্যান্টোনিমের সাথে অনেকটা মিলে যাচ্ছে। তাহলে নিচে দেখো না একটু, রিমার্কেবল মানে কি? উল্লেখযোগ্য, এটা সিনোনিম মেলে, এটা ইলিস্ট্রিয়াস মানে কি? বিখ্যাত, উল্লেখযোগ্য এরকম কিছু, এরকম ইম্পার্শিয়াল একই, তার মানে এই তিনটা মিলে যাচ্ছে, এই তিনটা সিনোনিম, আর এটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্সার চেয়েছে অ্যান্টোনিম, সে অ্যান্সার আমরা এটা দিয়ে দিব। ক্লিয়ার ভাইয়া? পারা যাবে? এই পারা যাবে? বলো 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 বলো, পারা যাবে ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা 11 নম্বর কোশ্চেনটাও পেরে গিয়েছি। চলো এরপর চলে যাচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। রিলিজিয়াস লিডার্স, যারা ধর্মীয় নেতা আছে, হ্যাঁ ধর্মীয় নেতা যারা আছে, শুড নট এই যে ডেলভ, হ্যাঁ ডেলভ ভাইয়া, ডেলভের সাথে কি দেবো? এটা একটা মুখস্থ, ঠাড়া মুখস্থ। তারপরে কোন টপিক থেকে কোশ্চেন আসছে বলো? কোন টপিক থেকে কোশ্চেন আসছে বলো তো? এই দুষ্টু ছেলেমেয়েরা কথা বলো, কোন টপিক থেকে কোশ্চেন আসছে? কোন টপিক থেকে বলো বলো? ডেল ইনটু, হ্যাঁ ডেলভ ইনটু কোন টপিক থেকে? থ্যাংক ইউ। তারপরে এটা এপি তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, কোথায়? এই যে, তাহলে आंसर সি। এটা তো মুখস্থ কথা, এখানে তার ব্যাখ্যা বিশ্লেষণ তেমন কিছু নাই। হ্যাঁ ব্যাখ্যা বিশ্লেষণে তেমন কিছু নাই, জাস্ট যার যত বেশি আয়ত্তে আছে সে তত বেশি ভালো করে आंसर করতে পারবে। ওকে থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা এরপর চলে যাচ্ছি 14 নাম্বার আরেকটি কোশ্চেন। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড, সঠিক ভুল 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 বের করেন, কোথায় কোথায় কোথায়, হ্যাঁ দেখেন কোথায় আছে, কোথায় কোথায় ভুলটা বের করেন। তার মানে এটা করতে আসছে, এই দেখেন, হ্যাঁ স্পেল তথা স্পেলিং থেকে। আপনাদের কিন্তু স্পেলিং থেকে কোশ্চেন হবে, সো বি সিরিয়াস। এগুলো তো মেমোরাইজিং রিলেটেড কোশ্চেন, সো তোমাকে একটু বারবার একদম ক্লিয়ার রাখতে হবে, বারবার পড়ে 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 এটা ক্লিয়ার রাখতে হবে। এই দেখেন প্রথমে পেয়ে যাচ্ছি আমরা, এবং দেখেন এটা আপনাদের মেইন বইয়ের ওয়ার্ড, দেখছেন এই দেখেন মেইন বইয়ের ওয়ার্ড। ওকে কি ইজিলি পারবেন, এখানে আর আমি এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, আপনারা এটা পারবেন। ওকে নিজেদের মুখস্থকরণের মতো বিষয়। আচ্ছা এরপর আসেন প্যাসিভ ফর্ম। এই দেখেন বলছে কি প্যাসিভ, দেখছেন খেয়াল করে একটু, কি থাকে দেখেন তো ভাইয়া। এই দেখেন প্যাসিভ 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 তথা কোথা থেকে আসছে কোশ্চেনটা আসছে ভয়েস থেকে, তাই না? যেটা করেন হি গেভ মি আ পেন, খুব সহজ একটা ভয়েস দিয়েছি, খুব সহজ। কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে আহামরি এত কঠিন ভয়েস দিবে না। যদি ভয়েস থেকে কোশ্চেন আসে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভয়েস থেকে একটা কোশ্চেন কমন আসেই, ন্যারেশন থেকে একটা কোশ্চেন আসেই। ওকে বিশেষ করে রাজশাহীতে যারা আছো, অ্যান্সার কি সহজ না এটা ভাইয়া? দেখো তো খুব ইজিলি তাহলে অ্যান্সার করতে পারবো। হি গেভ মি আ পেন নাকি, হ্যাঁ দেখেন দেখেন কি হবে,
এই যে সাবজেক্ট দেখেন, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, অবজেক্ট আছে দুইটা, তাহলে কি আ পেন, মনে মনে একটু করে ফেলো। দেখো আ পেন নাকি আ পেন, এই যে গেভ, তাহলে V2, তাহলে কি দিবেন এখানে ওয়াজ নাকি ওয়াজ গিভেন, তাই তো ওয়াজ কি বসবেন গিভেন, হ্যাঁ গিভেন, গিভেনের সাথে কি বসে ভাইয়া, গিভেনের সাথে কি খবরদার বাই দিবেন না কিন্তু, এই গিভেন, হ্যাঁ গিভেনের সাথে কি গিভেন, গিভেন টু মি, তারপর কি বাই হিম, তাই তো আ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম, এই যে এটাই তো মনে হচ্ছে ওয়াজ স্তর হতে পারে না, তাই না, আ পেন ওয়াজ, এই যে ওয়াজ কি ইয়া দিয়েছে, এটা হলো না, আ পেন অক্সিলারি ভার্ব না, এটাও হলো না, বাস তাহলে অ্যান্সার হচ্ছে আমার এই নাম্বারটা, তাই না ভাইয়া। তার মানে যখন তুমি দেখবা ভয়েস থেকে আসছে, তোমাদের ক্ষেত্রে আমি একটু কথা বলে রাখি, ভয়েস এবং ন্যারেশন এই দুইটা টপিকের ক্ষেত্রে ভাইয়া বিনীত অনুরোধ, তুমি কি করবা জানো, আগে কোশ্চেনটি করবা মনে মনে, তুমি যদি ওখানে যদি খাতায় রাফ যদি না করতে পারো, পরীক্ষার হলের সিচুয়েশন অনুযায়ী যদি রাফ না করতে পারো, তুমি কি করবা মনে মনে আগে করবা, করে এরপর তোমার অপশনের সাথে মিলাবা, করার পর অপশনের সাথে মিলাবা, দেখবা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি এ নাম্বার। এরপর চলে আসে আমরা 15 নাম্বার কোশ্চেন, শি টোল্ড আমিন, এই দেখো শি টোল্ড আমিন, আমিনকে বললো, তারপর এটা কি কোথা থেকে আসছে, হ্যাঁ বোঝায়, এটা তুমি এমনি বুঝলে ন্যারেশন থেকে কোশ্চেন, তাই না, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো দেখো টোল্ড থেকে তুমি কি দিবা, তাহলে শি আস্কড আমিন, তাই তো শি আস্কড আমিন, তারপরে তোমরা জানো ইনভার্টেড কমা উঠে গিয়ে এদের ডাব্লিউএস কোশ্চেন তাহলে যা আছে তাই দিবা, হ্যাঁ আচ্ছা ডু এটা কি রাখা যায় না, এই যে তোমার দেখেন এটা কি ইউ, কাকে আমিন, তাহলে কি দিবে এখানে হি, আর ওয়ান থেকে কি দিবেন ওয়ান্টেড, তাহলে কি দাঁড়াচ্ছে শি আস্কড আমিন হোয়াট হি ওয়ান্টেড, নাকি দেখো কোথায় আছে, দেখো 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 খেয়াল করে কোথায় আছে কোশ্চেনটা, আমরা একটু দেখি কোথায় আসছে। শি টোল্ড তো নিব না, এই যে আস্কড পাইছে শি আস্কড আমিন, এই দেখো হোয়াট হি ওয়ান্টেড, শি আস্কড আমিন হোয়াট ইউ ওয়ান্ট, এটা তো আর হতে পারে না, ইউও তো হতে পারে না, তাহলে আনসার হচ্ছে আমার সি নাম্বার। কি পারবো ভাইয়া, পারবো, একটু কথা বলো, পারবো আমরা, একটু কথা বলো, পারবো, একটু কথা বলো তো ভাইয়া, পারবো কিনা, একটু কথা বলো, পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু বলো তো ভাইয়া, এই 15টা কোশ্চেন দেখো, আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 15 কোশ্চেন কিন্তু নিয়ে আসছি, মোস্ট ইম্পর্টেন্ট 15 কোশ্চেন নিয়ে আসছি। এন্ড কার কতটি হয়েছে বলো তো, এই 15টা কোশ্চেনের মধ্যে কার কতটি কোশ্চেন হয়েছে একটু বলো, কার কতটি কোশ্চেন হয়েছে একটু জানতে চাচ্ছি, একটু বলো তো ভাইয়া কার কতটি কোশ্চেন হয়েছে, একটু কথা বলো তো কার কতটি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেকেরই হয়তো অনেকগুলি কোশ্চেন হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, শুনো তাহলে এভাবে করে আমরা প্রতিনিয়তই চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমি বা আমাদের অন্য টিচার যারা আছেন প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু আমরা কোশ্চেন নিয়ে আসবো, যে কিছু মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স গুলি আছে এগুলি যাতে তোমরা বারবার অ্যানালাইসিস করে টপিকটা ধরার চেষ্টা করো, এটা কোন টপিক থেকে আসছে, তাহলে এই টপিকের মানে কোর জায়গা থেকে, যেখান থেকে প্রতি বছরই ঘুরে ফিরে কোশ্চেন হচ্ছে, জাস্ট একটু হালকা চেঞ্জ করে, তো এগুলি যত তুমি অ্যানালাইসিস করো তত তুমি ভালো পারবা, তাই না, তো সেগুলো আমরা করিয়ে দিব ইনশাআল্লাহ, জাস্ট আমাদের সাথে লেগে থাকতে হবে। এবং তোমাদেরকে আবার একটু জানিয়ে দিচ্ছি, বিশেষ করে তোমরা যারা মানবিকে আছো বা বিভাগ পরিবর্তনে যারা আছো, তোমরা ভাইয়া মাত্র 999 টাকায়, আমাদের ভর্তি চলছে। 10 তারিখে সম্ভাব্য এই শর্ট কোর্সের ভর্তি আমাদের মানে ক্লাস আমরা শুরু করে দেবো, হয়তো একদিন লেটও হতে পারে, 10-12 তারিখ বা 13 তারিখে, মোটামুটি আমরা লাস্ট 40 দিনের একটা মাস্টার প্ল্যান করে, আমি তোমাদের কিংবদন্তি বইয়ের লেখক হাসনাত স্যার এবং তোমাদের অর্ণব স্যার, মিহির জিকের যিনি সহযোগী লেখক, আমরা 3 জন মিলে একটা মাস্টার প্ল্যান করেছি তোমাদের জন্য 40 দিনের ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। এবং তোমরা যারা সি ইউনিটের আছো তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।